চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 যতই তার কাছে ছুটে যাস না কেন, কথাটা মনে রাখিস। যা ঘরে যা। যাই হোক, যেহেতু চলে এসেছেন, এখন পুরনো কথা ভুলে নতুন কি করা যায় সেটা নিয়ে ভাবি। আমি কিছু ভাবতে পারছি না। বলেছি এরপরে যদি আসে তাহলে আমি সবাইকে ডেকে ওকে ধরিয়ে দেব। খুব ভালো করেছিস, কিন্তু তবু সাবধানে থাকবি মা। বলা যায় না, যে কোনো একটা কিছু ঘটিয়ে ফেলতে পারে। হ্যাঁ মা। মামি, আমি আপনাকে ডাকতে বলিনি, যারা বলেছে তাদেরকে বলুন। এসব আমাকে কেন বলছেন? কারণ তুমি সব সর্বনাশের মূল। দেরি করছেন তো চিলের মতো ছো মেরে নিয়ে যাবে। বললাম তো, আমি আজই তোমাকে হ্যাঁ না একটা কিছু জানাবো। তোর জায়গায় আমি হলে এই কাজটা আমি কখনোই করতে পারতাম না। আচ্ছা যাই হোক, বাদ দে এসব কথা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল যাই। সঞ্জিতা, সঞ্জিতা, একটু জল দিয়ে যাও তো। কি হয়েছে? পথে বিমলের সঙ্গে দেখা হয়েছিল। খারাপ কিছু? না না, খারাপ কিছু না। বললো যে পাত্রপক্ষ আসবে না, পাত্র নিজে এসে পাত্রী দেখে যাবে। কি? পাত্র নিজে আসবে? এটা আবার কেমন কথা? এমন কথা তো আমি কোশ্চেন কালেও শুনিনি। বলল এখন নাকি পাত্রপক্ষ আসার আগে পাত্র নিজে এসে পাত্রী দেখে, ওরা কথাবার্তা বলে, তারপরে অভিভাবক এসে কথা পাকাপাকি করে। ছি ছি ছি, লোকে জানলে কি বলবে? ওসব লোকলজ্জার ভয় এখন আর নেই সঞ্চিতা। আমিও তাই ভেবেছিলাম। তবু আমি বিমলকে বলেছি, বিমল, আমি আগে তোমার বৌঠানের সঙ্গে কথা বলবো, ও যদি বলে আমি আজ রাতেই তোমাকে জানাবো। সঞ্চিতা, আমার মনে হয় এটা নিয়ে আর কথা না বলাই ভালো। ছেলে আসুক, ওরা দুজনে কথা বলুক। কি জানি বাবা, ছেলে আসবে, কথা বলবে, তারপর যদি ছেলের পছন্দ না হয় তখন আর আলপনার বিয়ে দিতে পারবে? আর লোকে কি বলবে? ছে, এত চিন্তা করছো কেন? ছেলে আসুক না। হ্যাঁ, আমার মেয়েকে অপছন্দ করার মতো মেয়ে? কি জানি, ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না। আর কি জানি ভয় লাগছে। এও কখনো হয় নাকি? ছি ছি। আর ছিছি করো না তো। মেয়ে যখন বাড়ি গিয়ে প্রেম করে তখন ছিছি করো না। এখন ছেলে দেখতে আসবে, এখন ছিছি হয়ে গেল। আমার তো মনে হয় ওরা আসুক, কথা বলুক,
এটা অনেক ভালোই হবে। তাহলে কি করতে চান আপনি? আমার তো কোনো আপত্তি নেই, এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, যেটা ভালো হয় তাই করেন। আমি তাহলে বিমলকে কথাটা জানিয়ে আসি, আর যাবার পথে আশরাফ ভাইকেও ব্যাপারটা বলে দেবো। কিছু খেয়ে যান। আমি রাখো তো আগে খাবার, আমি আগে কাজটা সেরে আসি। আচ্ছা, ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? বিমল এসেছিল, বললো পাত্রনিধি এসে আলপনার সাথে কথা বলতে চায়। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল বলো তো? এই কথা তো জীবনেও শুনি। এই কথা? আরে আমি তো ভাবলাম আপনি কি না কি বলবেন। এতে তো ঘাবড়ানোর কি আছে? এসব তো আজকাল হরহামেশাই হচ্ছে। তাছাড়া রাত দিকে তো ভালোই হলো, ছেলে মেয়েদের মধ্যে আগে থেকে একটু কথাবার্তা হয়ে গেল, এটা এমন খারাপ কি? আচ্ছা, যদি লোক জানাজানি হয়ে যায়, তারপরে যদি বিয়েটা না হয়, তখন কি অবস্থা হবে আমাদের? লোকজন যারা খারাপ বলার তারা হচ্ছে গিয়ে শাখের করা, তারা আসতেও কাটে যেতেও কাটে। আপনি যদি তাদের কথা শুনেন না, আপনার মেয়ের কখনো বিয়েই দিতে পারবেন না। আপনি ওদেরকে আসতে বলে দিন তো। আমিও সঞ্চিতাকে এই কথাই বলেছি। তাহলে তুমি বলছো ওদেরকে আমি আসতে বলবো? হ্যাঁ, বলে দিন, দেরি করা একদম ঠিক হবে না। বিমল আরও বলল, নবীনের যদি মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে ওর বাবা মায়ের কোনো আপত্তি থাকবে না। আর এও বলল নবীনের সিদ্ধান্ত ওটাই নাকি ওর বাপ মা মেনে নেবে। আর একটা কথা হচ্ছে, ও খুব তাড়াতাড়ি বিয়েটা সারতে চায়। তাহলে তো ভালোই হবে। আর আপনারা তো এমনটাই চেয়েছিলেন। আমি যা খবর শুনলাম, পাত্র তো বেশ অবস্থা বলল, ওদের কাছ থেকে বলে দিই। তবে কষ্টের কথা হচ্ছে, মাঝখান থেকে আলপনাটার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। না, ওই কথাটা আমি আগেই পাকা করে নিয়েছি। কারণ আমি বলেছি আমার মেয়েকে বিয়ের পরে পড়াতে দিতে হবে। তা ওর বাবা মাও খুশি হয়েছে, বলেছে এতে তাদের কোনো আপত্তি নেই। শিক্ষিত ফ্যামিলি, শিক্ষার মর্ম বুঝে। তাহলে তার কোনো চিন্তাই নেই, পাত্রপক্ষকে দেখতে আসতে বলে দিন। আমিও তাই ভাবছি। তাহলে আজকেই বিমলকে বলে দিই। আরেকটা কথা, আলপনার যেহেতু বিয়েতে কোনো আপত্তি নেই, যা করার ওর সঙ্গে একটু আলাপ করে নেবেন, তাহলে বরঞ্চ কাজটা আরো সহজ হবে। আমি আলপনার সঙ্গে কথা বলেছি, তার কোনো আপত্তি নেই। না হলে তো খুব ভালো, তবুও চোখ কান খোলা রাখবেন। দেখবেন আগের মতো যেন কোনো ঝামেলা না হয়। সেই সম্ভাবনা আর নেই। আর কবিরও কোনো কিছু করার সাহস পাবে না। আমরা চোখ কান খোলা রাখছি, তুমিও ভাই একটু খেয়াল রেখো। সেটা তো আমি খেয়াল রাখবই। আর যে কোনো প্রয়োজনে আপনি আমাকে বলবেন। অবশ্যই। তাহলে আমি যাই, বিমলকে খবরটা দিতে হবে। কি ব্যাপার, আশরাফ ভাই কি বললেন? না, উনি তো বললেন যে আলপনা যখন বিয়েতে রাজি হয়েছে তখন আর অসুবিধাটা কি, আসুক না ছেলে। আমি একটা কথা বলবো, মায়ের মন তো কত কি মনে হচ্ছে, আপনি রাগ করবেন না তো? না না, বলো না। আচ্ছা, ছেলে একা আসবে কেন? মানে ছেলের সাথে ছেলের পরিবারের কি কোনো বিরোধ আছে? আরে কি যে বলো না তুমি, তাহলে বিমল আমাদের বলতো না। কাকে আপনি বিশ্বাস করেন? বিমল ও তো ঘটক, কথা বেচে খায়, ওকে কোনো বিশ্বাস আছে? একবার বাজিয়ে নিন না। বেশ তো, বাজিয়ে নিও। আগে ছেলে আসুক, তারপরে তুমি বাজিও, তুমি তো থাকবেই। শোনো, আজকালকার ছেলে তো একটু আধুনিক। আজকালকার ছেলে তাই বলে একাই আসবে মা বাপ ছাড়া? ব্যাপারটা আমার ভালো লাগছে না। আগে ছেলে আসুক, তারপরে তার পরিবার আসবে, আমরা যাব, তাদেরকে দেখব, প্রয়োজনে আমরা আশরাফ ভাইকেও নিয়ে যাব। এত চিন্তা করছো কেন? এক কাজ করি, দাদাকে একটা চিঠি লিখে দিয়ে আসতে। তোমার দাদা একটা অকর্মার ঢেকি, ওনাকে এনে কি লাভ হবে? আপনি বরাবরই আমার দাদাকে দেখতে পারেন। রাগ করেছো? রাগ করো, তুমি লিখে দাও, আসুক না তোমার দাদা, অসুবিধাটা কি?
আমাকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, কারণ বিমলকে বাজারে ধরতে হবে তো। হ্যাঁ, কি বলছো মা, ছেলে একা আসবে? কি জানি বাবা, তোর বাবা তো তাই বললো। আর যাকে যা হবে হোক। শোন, এমন সুপাত্র আমি হাতছাড়া করতে চাই না। পাত্র যে সুপাত্র সেটা তোমাকে কে বলেছে? যেটুকু শুনেছি আমার তো তাই মনে হচ্ছে। এত সুন্দর একটা ছেলে, উচ্চ শিক্ষিত, শহরে মানুষ হয়েছে, বড় চাকরি করে, সুপাত্র না তো কি? হলেই বা কি আর না হলেই বা কি, বিয়ে হলেই হলো। এভাবে বলছিস কেন? আমরা কি তোকে জ্বরে ফেলে দিচ্ছি? তা নয় মা, আসলে তোমরা এত তাড়াহুড়ো করছো, আমার জন্য কেমন কেমন লাগছে। আমরা কি এমনি এমনি করছি? বিপদে পড়েই এসব করছি। শোন, দুদিন কিন্তু বাড়ি থেকে বাইরে বের হবি না। আর এরকম হুতুম পেঁচার মতো মুখ করে থাকিস কেন? নিজের যত্ন টত্ন একটু করিস, সাজগোজ করিস না কেন? চুলে তেল জল দিস। ইস, কিভাবে থাকিস? কোন দিন এসে পড়ে ওরা। ঠিক আছে ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই করবো। দেখো, পাত্রকে আমি একদম হাতছাড়া করবো না, একদম শক্ত করে ধরে রাখবো। কি অসভ্যের মতো কথা বলছিস? পাগল কোথাকার, আমার পাগলি মেয়ে। আমি তো পাগলই, তোমার পাগলি মেয়ে। বিয়ে করবি না তো কি, আইবুড়ো থাকবি? হ্যাঁ। আচ্ছা মা, আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য তোমরা তো অস্থির হয়েছো কেন? তুমি কি জানো তোমার সঙ্গে, বাবার সঙ্গে, আলপনার সঙ্গে থাকতে আমার কত ভালো লাগে? মেয়েদের বাপের বাড়ি থাকতে নেই, বিয়ে হয়ে একদিন চলে যেতে হয়। যে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 13 বছর। বাবা মাকে ছেড়ে তোর ঠাকুরদা ঠাকুমাকে বাবা মা মেনে নিলাম, এটাই তো নিয়ম। কিন্তু মা, আমি এই নিয়ম মানি না। কি হলো মা, কি ভাবছো? হাসি খুশি চঞ্চল মেয়েটা আমার, জানি না কেমন আছে, কি খাচ্ছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। এসব কথা ভেবে আর কি হবে মা, শুধু শুধু মন খারাপ করো না তো, এসব কথা বাদ দাও। হ্যাঁ, এসব ভেবে আর কি হবে? তোর বাবা বলে আমাদের একটাই সন্তান, 10 মাস সন্তানকে পেটে ধরার পর তাকে কি ভুলে দেখা যায়? কে বুঝবে আমার বুকের ভিতর কিসের কষ্ট? কে বুঝবে? মা, কেউ না জানুক, আমি জানি, আমি বুঝি তোমার কষ্ট। তোর উপরে আমাদের এখন সব ভরসা, সব আশা। বাবা মাকে কষ্ট দিবি না, বল বল, কষ্ট দিবি না? দেব না মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। হয়েছে, ছাড়, অনেক কাজ পড়ে আছে। যা বললাম শুধু সেটুকুই মনে রাখিস। মনে থাকবে। বুঝলো শরীফা, শেষ রক্ষা তো করতে পারবো না, ছেলেটা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এত চিন্তা করছো কেন? ও তো বলেছে আর যাবে না, নাও তো যেতে পারে। আমার তা মনে হয় না। আমি যে আজকে ওর যে রূপ দেখেছি তাতে ভীষণ অবাক হয়েছি। তোমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে আমি এমনভাবে কান্নায় কখনো ভেঙে পড়তে দেখিনি। আমার ছেলের জন্য আমার খুব মায়া হচ্ছে। বাপ হিসাবে আমি কি করতে পারলাম?
ও যে এমন একটা ঝামেলা জড়িয়ে পড়বে তো কখনো ভাবিনি। আমি বাবা হিসাবে আর সহ্য করতে পারছি না। আমি কি করবো বলতে পারো? তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। জোহরের জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে। বেচারাকে বারবার স্বপ্ন দেখে যাচ্ছি, জানি না শেষ পর্যন্ত কি হবে। আমি শুভর সাথে কথা বলবো, মা হিসাবে হয়তো ও আমার কথা ফেলতে পারবে না। কি জানি, দেখো চেষ্টা করে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার তুমি উঠো, ঘুমাবে। চলো চলো। জি বাবা। এত রাতে কোথায় যাচ্ছিস? না মানে ঘর একটু গরম লাগছিল তো, বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। গরম? কই, আজকে তো তেমন গরম পড়েনি। তোর কি শরীর খারাপ করছে? না ঠিক আছে বাবা। তাহলে এত রাত করে বাইরে বেরোনো দরকার নেই, যা ঘরের ভিতরে যা। জি। যাও। দেখ তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোকে যে সত্যি দেখতে আসবে আমার না বিশ্বাস হচ্ছে না। তুই বিয়ে করে ফেলবি, আমার তো ভাবতেই কেমন লাগছে। তোকে মিছে মিছে করব? নবীন মাধব নিচে আমাকে দেখতে এসেছে। আমার হবু বর নবীন মাধব। নামটা সুন্দর না? খুব সুন্দর। আচ্ছা আলপনা, সত্যি করে বলতো, তোর কি এই বিয়েতে মত আছে? অবশ্যই আছে। আমার বাবা মার পছন্দে আমার পছন্দ। কবির ভাইয়ের জন্য তোর একটুও খারাপ লাগছে না? না, খারাপ লাগছে না। একটা মিথ্যাবাদীর জন্য কেন খারাপ লাগবে তুই বল? কবিরকে বলে দিস আমার খুব ভালো সম্বন্ধ এসেছে। তুই তো কবিরকে ভালোবাসিস, তুই তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে সুখী হতে পারবি? আমি মোটেও কবিরকে ভালোবাসি না। এ কথা তোদের কতবার বলবো? তোরা দেখে নিস আমি সুখে থাকবো। আচ্ছা, কখন আসবে তারা কিছু জানিস?
এ সময় তো চলে আসবার কথা, এসে যাবে। আই শোন, তুই কিন্তু কোথাও যাস না, হ্যাঁ থাকিস। ঠিক আছে, থাকবো। মনে হয় চলে এসেছে। তুই থাক, আমি দেখে আসি। কোথায় যাচ্ছিস কনা? চার আসলে দেয়ালে ছুটি নিয়ে আসতে পারিনি, পরে যদি আবার প্রয়োজন হয় সেই কারণে। বিমল আরে ওনাকে নিয়ে এসো। এত অল্পতেই পছন্দ হওয়াটা কিন্তু শুভ লক্ষণ নয়। ওসবে আমার কিছু যায় আসে না। বিয়ের পর আমি আপনাকে নিয়ে ঢাকার ফ্ল্যাট উঠবো। তোমার বাবা মা বিয়ের আগে এসে একবার মেয়ে দেখে যাবেন না? বাবা মা আয়োজনের বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। আমি আজই চলে যাব। আলপনা ঠিক আছে তো? না, আলপনা ঠিক আছে। আজ হঠাৎ করে এসব ভাবছেন কেন? আমার মেয়ে দুটোর কথা ভাবছি। তারাও তো নিজের সংসার থেকে গিয়ে অন্য একটা সংসার। মনের স্মৃতিতে এখন আলপনা